আমি তো নাই কিছু ব্যাংকে আরো তখন কিটা করুন কই যাম ওই বাচ্চা কাচ্চা নিয়ে কই যাইতাম আমি গড়বারও তো পাই না আমি আপনার কাছে আমার ছেলে মেয়ে নাই আমি এই জায়গা থাকতাম না আমাদের গলা কি আমার জায়গা লাগে আমার ছেলে মেয়ে নাই আমি জায়গা চাই আমি আমরা রোজারওয়ালা না আমরা রোজারওয়ালা না আমরা চাইতেছি যে আপনাদেরকে যাতে রোজারে এইভাবে আপনাদের ক্ষতি না করে বিকল্প ব্যবস্থা করে যাতে তারপরে তারা রোজা চালান। আপনারা শুনেন, আপনারা সবাই একসাথে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, এক কথাই থাকেন। আমি যাবো আজকে, আমি সরকারের সাথে কথা বলবো। গাড়ি তো তোমরা আমরা ইয়ে করছিলাম 12 অত দিতে চায় না 12 দিন আর কত ব্যবসা করে আমরা কুস্তা দিচ্ছে না। আপনার জায়গা আছে না, কার জায়গা আছে? আরেকজনের জায়গা নিয়ে পারছি নিজে না, জায়গা নাই, আমার জায়গা নাই। সবাই মিললে কইতেন ঠিক আছে আমরা যাবো, উন্নয়ন হোক, কিন্তু আমাদের তো একটা ব্যবস্থা করতে হইব। কই যাবো আমি চতুর্থ মানুষ আর বেজার হাত দুর্বল, কই যাবো আমি এই জায়গায় এই বিচ্ছিন্ন করতে আমরা কিছু চাই না, আমরা সংসার চালানো আমি বাবার কাজ করি, আমার গুলা বড় বড় টন্ড চালা, ছোট গুলা বড় বড় লেবারি কাজ করে। কজন আছে? আমরা 3 জন। রাস্তা হওয়া আছে, তাদের জন্য একটা আবাসন করলে ভালো কি করবো, কোথায় যাবো? এইখানে এখনো এমনি তো দেশে কাজকর্ম নাই, রুজি রোজগার নাই, মানুষ এমনি বিভৎস অবস্থা জীবনযাপন করতে। আপনাদেরকে একটা ব্যবস্থা করবো। এটা কি আইনি ব্যবস্থা হলো? 1 সপ্তাহ তো হয়নি, সুপ্রিম কোর্টের যে কলমে লিখেছে এই কালি এখনো শুকোয়নি। বলছে বুলডোজার জাস্টিস আমাদের দেশে অচল, এটা অন্যায়। এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসাররা নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি তাদেরকে বলবো, আগরতলা মিউনিসিপ্যালিটির অফিসারদেরকে, তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে। এইভাবে আইনকে বিদ্যাপীঠ রাখা উচিত না, ঠিক না। তারাও সহযোগিতা করবেন, একটু বলছেন এখানে লিখিতভাবে বলছেন আমরা ঠিক আছে, আমাদেরকে বিকল্প দিক, অর্থাৎ আমরা সহযোগিতা করব। আমরাও বলছি আমরা বিরোধী দল মানে বিরোধিতা করা না, কনস্ট্রাকটিভ উন্নয়ন হোক, কিন্তু 6-7 মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয়, আকাশ ভেঙে পড়বে। কিসের তারা এটা তো প্রচন্ড অন্যায়। এখানে যে সমস্ত বাড়িঘর আমরা দেখলাম, এই যে আখাউড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে, দোকান বাড়ি, তারা কেউ 60 বছর, কেউ 50 বছর, কমে 40 বছর ধরে এখানে বসবাস করছে। এখানে শুধু এই সরকার না, আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান এটাকে মান্যতা দিচ্ছেন। তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে, রেশন কার্ড আছে। তারা এখানে মিউনিসিপ্যালিটির
এই কর্পোরেটর নির্বাচিত করে, বিধায়ক নির্বাচিত করে, তারা এমপি নির্বাচিত করে। তার মানে কি? তাহলে এরা উইরা এসে জুইরা বইছে এরকম নাগরিক না, তারা সম্পূর্ণ বৈধ নাগরিক, সরকারের নজরেই এখানে আছে, সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে গতরে নানাভাবে করেন, এটাও একটা সমাজের, রাষ্ট্রের অপরিহার্য। অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে। এই গরিব মানুষ, এদের একটা ভালো বাড়ি ঘরও নেই, স্টেবল অর্থাৎ স্থায়ী রোজগার নেই। এখন তাদেরকে হঠাৎ করে 15-20 দিনের নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। এত অমানবিক, এবং শুধু অমানবিক বললে বোধ হয় মানে কম বলা হবে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক সপ্তাহ তো হয়নি, এই তো কদিন আগে রায় দিয়েছেন, বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অচল, এটা অন্যায়, অমানবিক। আজকে এই সরকার যে কাজটা করল, এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে। আমাদের দেশের সংবিধান রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা। সেই সুপ্রিম কোর্টকেও এই বুলডোজার দিয়ে এরা তার রায়কে এখানে গুড়িয়ে দিল। এটা হওয়া উচিত। এখন আমার কাছে যে স্মারকলিপি তারা দিয়েছেন, আমি বলবো যে এই মানুষগুলো তারা কতটুকু যে রাষ্ট্রের নির্মাণে বা সমাজের নির্মাণে তারা এত ক্ষতি হওয়ার পর কেউ দেখছেন আপনারা খোলা আকাশের নিচে ঘুমোচ্ছে, ঠান্ডা আস্তে আস্তে পড়ছে এই অবস্থায়, আর কদিন বাদে হলে তো অসুস্থ হয়ে মারা যাবে। তারা শুধু 2 দফা দাবি লিখেছেন। কি লিখেছেন? গোলচক্কর সংলগ্ন কোন সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক। আমি বলবো এর চাইতে যে বাধ্য নাগরিক, এর চাইতে যে দেশকে ভালোবাসেন, উন্নয়নকে চান, খুব কম জায়গায় পাওয়া যাবে। এরা আরো 10 দফা দাবি করতে পারতেন। সরকার শুনুক, আমাদের রাজ্যের বর্তমান সরকার শুনুক। এই এলাকার বিধায়ক যিনি, এটা তো বোধহয় রামনগর এলাকার মধ্যে পড়ে, তিনি আবার মেয়র, তিনি বিধায়ক, তিনি ওই লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়ালে হবে না, তিনি মানুষের ব্যথাগুলো বুঝুক। তাহলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সত্যি তা কার্যকরী হবে। কাজে আমি দেখে যাচ্ছি মুখ্যমন্ত্রীকে দেখা করব, এই কথাটাই বলবো।